বাবাইদা অ্যান্ড পলাশদা এই দুটো প্লেয়ারই কিন্তু খেপের মাঠে সেরা প্লেয়ার। বাট তোমরা কি জানো এই দুটো প্লেয়ারের মধ্যে বেস্ট প্লেয়ার কে? চলো আজকে আমি তোমাদের এই ডাউটটাও ক্লিয়ার করে দিচ্ছি, কারণ হাজারো মানুষের মনে প্রশ্ন আছে এই দুটো প্লেয়ারের মধ্যে সেরা প্লেয়ার কে। দেখো, ফার্স্ট পয়েন্ট হলো পলাশদা অ্যান্ড বাবাইদা এই দুটো প্লেয়ারই কিন্তু ছোট মাঠের প্লেয়ার। বেশিরভাগ কিন্তু এটা 7 সাইড, 6 সাইড অ্যান্ড 5 সাইড খেলে থাকে। 9 সাইড অ্যান্ড 11 সাইড কিন্তু খুব কম পরিমাণে খেলে। আমরা যদি এসকে বাবাইয়ের কথা বলি, এসকে বাবাই এমন একটা প্লেয়ার, সে কিন্তু বহু বছর ধরে খেপের মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে আর নিজের পায়ের স্কিল দেখেই কিন্তু বহু মানুষের মন কেড়ে নিয়েছে। শেখ বাবাই এমন একটা ব্র্যান্ড যার পায়ের স্কিল দেখে হাজারো মানুষ ফিদা। আর পরেই যদি আমরা পলাশদার কথা বলি, পলাশদা এমন একটা প্লেয়ার, সে কিন্তু বিগত 1 থেকে 2 বছরের মধ্যে খেপের মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। যখনই পলাশদা মাঠে নামে তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে 1 থেকে 2টো গোল করবেই করবে। তার কারণে কিন্তু পলাশদাকে ম্যাক্সিমাম লোকে গোল ম্যাশিং হিসাবে চেনে। আর হ্যাঁ, যেটা সব থেকে বড় ব্যাপার, যারা এখনো পর্যন্ত পলাশদা এন্ড বাবাইদার তুলনা করো, আমি বলবো এটা সম্পূর্ণ পরিমাণে ভুল। কারণ দুজনে কিন্তু দুজনের জায়গায় বেস্ট প্লেয়ার আর দুজনে কিন্তু আলাদা রকমের প্লেয়ার। তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো তাহলে কিন্তু আমি বলবো দুজনই বেস্ট প্লেয়ার আর এই দুজনের মধ্যে কিন্তু কোনো প্রকার তুলনা হয় না। তার কারণ বাবাইদা অন্য টাইপসের প্লেয়ার এন্ড পলাশদা অন্য টাইপসের প্লেয়ার। চলো, এত কিছু শোনার পরে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমাদের কাছে বেস্ট প্লেয়ারটাকে পলাশদা নাকি বাবাইদা?